তো চলে এসেছি জায়গা আর এটাকে কি বলে কোদাল নিয়ে আলু কুড়িতে। ওই দেখো আলু গাছ মরে গেছে, দেখি কতটা আলু বিরাই গাছ কেনানে। চলো এই দেখো বন্ধুরা, আলু গাছ সব শুকিয়ে গেছে। তোমার দিদি ভাই কোদাল নিয়ে রেডি আলু কুড়ার জন্য। আলু কুড়বো আর আলুর দম করবো, আলু কি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। কই আলু বিরাইছেই না। তো আলু হয় নাই বন্ধুরা, ছোট ছোট আলু হয়েছে, বেশি লাগাই নাই, কটা মতন গাছ লাগাইছিলাম, 4 কিলো মতন হয়ে যাবে। তোমার দিদি ভাই আলু কুড়ছে আর কুড়াচ্ছে। বড় বড় আলু হয়েছে, আলু বড় বড় হয়নি গো, ছোট ছোট আলু হয়েছে। আমরা আলু চাষ করতে জানি না, ঘরে লাগাইছিলাম একটু, আমাদের জানা নাই চাষ আমাদের এত আলু চাষ কেমন করে। এই দেখো এটাতে এতটা বিরাইছে, আর ওই সাইডে পুরো হবে এখন, ওই সাইডটা পুড়িয়ে গেছে। আলু দেখেই নেব, অনেক ফলে রয়েছে আলু হবে। তোমার দিদি ভাই আলু করতে লেগেছে, অনেক তলে আলুগুলো হয়েছে, একটু বিরাইছে না। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না। আজকার ভিডিওটা এই আলু দিয়ে ঘরে যেয়ে আলুর দম হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে কি করি আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, আমি কিভাবে আলুর দম তৈরি করি। তো এতটা আলু হয়েছে এই জমিতে। চলো আলুর দম হয়ে যাবে, এবারে বাড়ি যাই। প্রচণ্ড গরম আর রোদ নাই, মেঘলা মেঘলা ভাব। তো পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। আলু কুড়ে এসে বাগান থেকে চান টান করে পুরো রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সুমনা ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে রান্নার, দুপুরে কি রান্না করব। তো সবাই তো দুপুরে ভাত রান্না করে, আর আমি আজকে করব লুচি আর আলুর দম। তো তোমরা দেখো কিভাবে কি করি। আর এই দেখো সকাল সকাল আমার চান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়েও হয়ে গেছে। তো এখন তো সকাল নাই, প্রায় 9:30 মতন বাজে। তো চলো কিভাবে কি করি তোমরা দেখো পুরো ভিডিওটা। আর আটাটা মেখে নিই আর আলুগুলা সিদ্ধ হতে চাপাই দিই প্রেসার কুকারে। চলো সঙ্গে থাকো। বসাই দিয়েছি আমি কুকারে, সিদ্ধ হচ্ছে। আর এইখানে দেখো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, এই দেখো। এবার হচ্ছে গোল গোল করব ছোট ছোট করে, তারপর লুচি বেলবো। তোমরা দেখো পুরো ভিডিওটা কিভাবে কি করি আমি। এদিকে দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ হওয়া পুরো কমপ্লিট। গোটা গোটাই আলুর দম করব, কারণ আলুগুলা ছোট, কাটলে আরও ছোট হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। দেখতেই পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, এবার আলুগুলো একটু ভেজে নেব। অল্প নুন, অল্প হলুদ, লাল লাল করে আলুগুলো ভেজে নেব।
দেখো কি সুন্দর লাগছে দেখতে, গোল গোল একটু লাল লাল করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখো কীভাবে আমি আলুর দম তো রান্না করি। তো এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার কমপ্লিট। এবার হচ্ছে তুলে রাখো। তো এই দেখো আলুগুলা থালে রেখে নিয়েছি কড়াই থেকে আজার করে। দেখতেই পাচ্ছ কড়াই বসাই দিয়েছি আমি। কড়াই এবারে তেল দেবো। পুরো গরম হয়ে গেছে কড়াই। তো প্রথমে আমি আলুর দমটা করে নেব, তারপরে হচ্ছে লুচি ভাজবো। তো চলো পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি আলুর দম রান্না করি। তো তেলটা পুরো গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেবো, লাল লাল করে ভেজে। এবার হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেল পুরো গরম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে। এবার হচ্ছে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দেবো অল্প হলুদ, পরিমাণ মতো নুন। মশলাটা একটু ভাজা ভাজা করে নিই। সেই যে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, পুরো একদম তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার হচ্ছে আলুগুলা দিয়ে দেবো, ভিজিয়ে রাখা আলুগুলা। এই দেখো আলুগুলা ঢেলে দিলাম মশলাতে। মশলার সঙ্গে মিক্স করে নেবো। দেখো কি দারুণ দেখাচ্ছে। মনে হচ্ছে গোল গোল ডিম ছোটো ছোটো গোটায় আছে, আলুগুলো কাটে নিই। দেখতে অসাধারণ লাগছে, খেতেও দারুণ টেস্ট হবে। তো চলো অল্প ভাজা ভাজা করে নিই, দেখতে থাকো। আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা কমেন্টে প্লিজ জানাবো। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো মশলা দিয়ে আলু কষানো আমার কমপ্লিট। এবার একটু জল দিয়ে দেবো, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম। এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো, আর ফুটলেই নামান দেবো। তো একা একাই ক্যামেরা করছি আর রান্না করছি, কারণ বাড়িতে কেউ নাই, তোমাদের দাদা ভাইও নাই, কাজে গেছে। আর একবার রান্না করছি একবার ক্যামেরা করছি, তো ভীষণ অসুবিধা হচ্ছে। আর গরমও পড়েছে, কোথাও একটা গরমও লাগছে। তো আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টক করে ফুটছে, আলুর দম পুরো আমার রেডি। এবার হচ্ছে নামাই নেব, জামে ঢেলে নেব। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না, শেষ অবধি দেখো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।
এই দেখো আমার আলুর দম পুরো রেডি। অসাধারণ লাগছে দেখতে, খেতেও দারুণ হবে। ময়দা নিয়ে রেডি। এবারে হচ্ছে লুচিগুলা বেলে নেবো আমি, আর বেলে এটাতে রাখবো, তারপরে হচ্ছে ছাঁকবো। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে বেলি। এই যে লুচি ছাকার জন্য কড়াই বসাই দিয়েছি আমি। এবার হচ্ছে কড়াইয়ে তেল দেবো। প্যাকেট তেল। এতটাই দেবো, লাগলে পরে আবার দেবো। এই যে লুচিগুলো বেলে রেখেছি। এবার হচ্ছে কড়াই তেল গরম হোক। এই যে তেল গরম হয়ে গেছে। এই যে একটা ছোট্ট মতন দেব, এটা হচ্ছে উনান বুড়ির জন্যে। একটা দিলাম। দেখো পুরো ফুলে উঠে গেল একদম, ফুলকো লুচির মতন ফুলছে। ফুলকো লুচি রেডি। একটা লুচি রেডি। এই দেখো সাইডে রেখে দিলাম। আর একটা দিলাম। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি লুচিগুলো ভেজে নিই। তোমার লুচি ভাজা পুরো কমপ্লিট। এই দেখো এই হাঁড়িটাতে এক হাঁড়ি, আর এই থালাটাতে এক থালা লুচি হয়েছে কমপ্লিট। সব লুচি ছাকা হয়ে গেছে। আর দেখো ছোট হাঁড়িতে এক হাঁড়ি লুচি হয়েছে আর এক থালা। আর এই যে লুচি আর আলুর দম রেডি পুরো। এবারে তোমাদের দাদা ভাই এলেই খাওয়া হবে। বলো খেয়ে এবার কেমন হয়েছে। আমরা খেতে বসে পড়েছি। এই দেখো কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে। গোটা আলুর ঝোল। আলু ঝোল হয়েছে? আলু ঝোল মানে এটা আলুর দম। এই দেখো খেতে বসে পড়েছি। দেখি কেমন হয়েছে। হেভি টেস্ট হয়েছে বন্ধুরা আলুর দমটা। খুব টেস্টি রান্না হয়েছে। তো আজকের মতন এতটাই, এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো সুমনা ব্লগ।